আসসালামু আলাইকুম প্রিয় আপুরা এবং ভাইয়ারা। আমি আপনাদেরই না। আজকে আমি আপনাদেরকে আমার গ্রামের রাস্তার দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। আসলে এই গ্রামটাই আমার জন্মস্থান। ছোট থেকে বেড়ে ওঠা আসলে এই গ্রামে। কর্মজীবনের ব্যস্ততার জন্য আসলে খুব একটা গ্রামে থাকা হয় না, আসা হয় না। যখনই আসা হয় আসলে গ্রাম ছেড়ে যেতে ইচ্ছে করে না। আমার গ্রামের রাস্তার দুই পাশে সারি সারি গাছ, দুই পাশে সবুজ মাঠ, পূর্বে পাহাড়, মনোরম পরিবেশ। আসলে শহরে মানুষ জীবনে খুব কম সময়ের জন্য গ্রামে যাওয়ার সুযোগ পান। তাদের কাছে গ্রামের রাস্তায় ঘোরার আনন্দই আলাদা। গ্রাম্য অঞ্চলের একটা নিজস্ব রূপ আছে। এখানে ঘুরে বেড়ালে ব্যস্ত শহরের একঘেয়েমি ভাব কাটিয়ে ওঠা যায়। গ্রামে ঘুরলে যে সমস্ত রূপ ও দৃশ্য চোখে পড়ে এবং যে আওয়াজ কানে আসে, সেগুলি সত্যিই খুব সুন্দর এবং মধুর। আসলে আমাদের গ্রাম নিয়ে কবি বন্দে আলী মিয়া একটা কবিতা লিখেছিলেন, ছোটবেলায় পড়েছিলাম। কবিতাটা হলো: আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেটা সবে মিলে নাহি কেহ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। হিংসা ও মারামারি কবু নাহি করি, পিতামাতা গুরুজনের সদা মোরা ডরি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাছাইছে পান। মাঠ ভরা ধান আর জল ভরা ডিকি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। আম গাছ জাম গাছ বাঁশ ঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূব দিকে উঠে, পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফুটে। আসলে সত্যি গ্রাম অন্যরকম। এখানে গ্রামের আমাদের যে ষড়ঋতুর বাংলাদেশ, আসলে প্রত্যেকটা ঋতু উপভোগ করা যায়। প্রত্যেকটা ঋতুর সৌন্দর্যগুলো আসলে গ্রামে থাকলেই চোখে পড়ে, দেখা যায়, উপভোগ করা যায়। যান্ত্রিক শহরে আসলে তা সম্ভব না। আসলে গ্রাম অন্যরকম। এখানে আসলে আসলে মনটাই ভালো হয়ে যায়। ইচ্ছে করে পুরো গ্রাম ঘুরে বেড়াই, এদিক সেদিক। যান্ত্রিক শহরে একেবারে নাই ফিরি। গ্রামে আসলে সত্যি আর শহুরে জীবনে ফিরে যেতে ইচ্ছে করে না। ইচ্ছে করে একেবারেই থেকে যাই, কিন্তু কিছু করার নাই। ব্যস্ত জীবন, যেতেই হয়। আসলে আমার গ্রামটা অন্যরকম।